নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে আজকে মটনের ঝোল তৈরি করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে 2 কিলো মটন নিয়েছি। মটনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে 2 মিনিট ভেজে নেব। ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব 6-7টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু 2 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কোনো ঝামেলা ছাড়াই মটনের ঝোলটা খুব সুন্দর হয়। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর পরিমাণ মতো নুন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ আদা বাটা। দিয়ে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা মটন তৈরি করতে পারেন, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, আদা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এইভাবে একবার মটনের ঝোল তৈরি করে অবশ্যই কমেন্ট করবেন। পরিমাণ মতন হলুদ গুঁড়ো 3 চামচ। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4 চামচ। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে মটন তৈরি করে কমেন্ট করবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি উল্টে পাল্টে। নিয়ে ভালো করে এটা ঢাকা চাপা দিয়ে মাংসটাকে ভালো করে কষতে থাকবো। এইভাবে আপনারাও খুব কম সময়ের মধ্যে মাংসটা তৈরি করতে পারেন। যেটা আজকে প্রেসারে দেব না, আজকে কড়ার মধ্যে রেখে মাংসটা পুরো তৈরি করব। চাপা দিয়ে মাংসটাকে তৈরি করে নেব 5 মিনিট 10 মিনিট। এইভাবে চাপা দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে মাংসটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে। আরও 5 মিনিট ফুটলে নাবিয়ে রেখে দেব। এখানে মটনের ঝোল পুরো তৈরি হয়ে গেছে। এবার নাবিয়ে রেখে দেব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।